আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশে নির্বাচন, আওয়ামী লীগের ভবিষ্যৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের বড় ঘোষণা। বাংলাদেশের রাজনীতিতে বড়সড় ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনূস এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ড ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে যেসব নেতাদের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের আদালতে হবে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দল বা দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না। ড ইউনূস জানান, নির্বাচন আয়োজনের জন্য দুইটি সময়সীমা ঠিক করা হয়েছে। ১. রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংখ্যক সংস্কার চায়, তাহলে নির্বাচন এই বছরের ডিসেম্বরে। ২. আর যদি বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যেই ভোট হবে। ড ইউনূস আরও জানান, আইসিসিতে আওয়ামী লীগের কিছু নেতার বিরুদ্ধে মামলা করার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক কঠোর ভাষায় আওয়ামী লীগকে বিদেশি প্রতিস্থাপিত শক্তি আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। তিনি বলেন, এর সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় পেয়েছি। ঐক্য বজায় রেখে এই জয় ধরে রাখতে হবে, নইলে তারা আবার ফিরে আসবে। মাহফুজ আলম স্পষ্ট করে দেন, নির্বাচন যথাসময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং এখনই সবাইকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন চরম উত্তপ্ত। একদিকে ড ইউনূসের নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে মাহফুজ আলমের করা বার্তা, সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা সময়ই বলে দেবে।